বাংলাদেশ, ভারত ও পাকিস্তান এবং আরব দেশের কয়েকটি অঞ্চলে বেশ পরিচিত সংগঠন তাবলিগ। আল্লাহ ও রাসূলের বাণীকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে বিশ্বের আনাচে কানাচে দল বেঁধে গমন করে ধর্ম প্রচার করাই এই সংগঠনের কাজ। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ভারত, বাংলাদেশেই দলটির কার্যক্রম বেশি পরিচালিত হয়। এলাকা ভিত্তিক মসজিদ থেকে শুরু করে স্থানীয় বড় মসজিদ পর্যন্ত প্রায় সব মসজিদেই তাবলিগের কার্যক্রম এখনো লক্ষ্য করা যায়। তবে সম্প্রতি তাবলিগ দুদলে বিভক্ত হয়ে যাওয়ার ফলে ফাটল ধরেছে দলটির মতাদর্শে। একদল হয়েছেন মাওলানা সাদপন্থী, আরেক দল হয়েছেন মাওলানা জোবায়েরপন্থী। দুই দলে ভাগ হওয়ার ফলে তাবলিগের মসজিদ ভিত্তিক যে কার্যক্রম পরিচালিত হয় তা নিয়েও রাজধানীর অনেক মসজিদেই হয়েছে দ্বন্দ্ব। মসজিদের এক পাশে তাবলিগের এক দল তো অন্য পাশে আরেক দল। সাধারণ মুসলমান হয়েও এক দল আরেক দলের অনুসারীদের সাথে কোনো কথা বলতো না, এমন নজিরও দেখা গেছে। হয়েছে হাতাহাতি, মসজিদের ভেতরেই অনুসারীরা করেছেন রক্তপাত। এমনকি তাবলিগের বিশ্ব সম্মেলন ইজতেমাতেও দু দলের সংঘাতে নিহত হয়েছেন কয়েকজন তাবলিগের অনুসারী। ২০১০ সালে তাবলিগের বিশ্ব সম্মেলন ইজতেমাতে অধিক লোক হওয়ার কারণে সিদ্ধান্ত নেওয়া হয় দুই পর্বে ভাগ হয়ে আয়োজন করা হবে বিশ্ব ইজতেমার। সেবার ইজতেমায় বয়ান করতে ভারত ও পাকিস্তান এবং বাংলাদেশ থেকে আসতে থাকেন তাবলিগের প্রসিদ্ধ আলেমরা। সে বছরই বয়ানকারীদের মধ্যে একজন ছিলেন মাওলানা সাদ। সেবার তার বয়ানের কিছু অংশ নিয়ে মতানৈক্য দেখা দেয়। সেবারের তার বলা কিছু কথায় আপত্তি প্রকাশ করে ভারতের অন্যতম ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দের ফতোয়া বিভাগ। এই আপত্তিকর বক্তব্যের সাথে আরও একটি অভিযোগ জুড়ে দেওয়া হয় এই বলে যে মাওলানা সাদ তাবলিগের একক আমির হতে চেয়েছেন। দেওবন্দের এরকম মন্তব্যের পর মূলত বিভক্তি শুরু হয় দলটিতে, আর অনুসারীরা ভাগ হয়ে যায় দুই গ্রুপে। একদল মাওলানা সাদের পক্ষে তো আরেক দল মাওলানা জোবায়েরের পক্ষে। ধীরে ধীরে দুই দলের ফাটল আরো বড় হতে থাকে, আর এ ফাটল সাংগঠনিক পর্যায় থেকে ছুঁয়ে ফেলে ব্যক্তি পর্যায়ে। এখন পর্যন্ত দুই দলেই ভাগ হয়ে তাবলিগের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। শাহরিয়ার আহমেদ, দৈনিক ডেস্টিনি।